স্বামীর বন্ধুর সাথে ভালো ব্যবহার করেন তো স্বামীর সাথে করেন না। নিজের বান্ধবীর হাজব্যান্ডের সাথে ফোনটা ধরে হ্যাঁ হ্যালো কত সুন্দর করে কথা বলেন, কিন্তু অফিসের অন্য প্রান্ত থেকে স্বামী যে ফোনটা দিলেন ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে বাজার থেকে আসলেন, অফিস থেকে আসলেন, ওনার সাথে সুব্যবহার করা স্ত্রী প্রয়োজন বোধ মনে করলেন না। আমাদের পরিবারটা, বিশেষ করে আমাদের পরিবারের ভিত্তিগুলো কেমন যেন নড়বড়ে হয়ে গিয়েছে। পরিবারের মধ্যে শান্তি বলতে কোনো কিছু নেই। আমরা একটা অশান্তিমূলক পরিবার আমরা প্রত্যেকে বিরাজমান দেখতে পাচ্ছি। এই পরিবারকে সুন্দর করতে সিরাতের মাসে রাসূলের জীবন থেকে কি শিক্ষা আমরা দিতে পারি, যদি এটি বলতেন দর্শক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভূমিকা ছিল, পরিবার এবং পারিবারিক একটা বইও রয়েছে মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি ওনার। তো এই বই আমাদের স্টাডি করলে আমরা সত্যিকার অর্থে বুঝতে পারবো যে পারিবারিক জীবন আমাদের কীভাবে হওয়া উচিত। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক জীবনের যে সূত্রগুলি, যে ভূমিকা তিনি রেখেছেন উত্তম একটি পরিবার গঠনে, কারণ নবীজি নিজেই বলেছেন যে আমার পরিবারে আমি একজন উত্তম ব্যক্তি, স্ত্রীদের কাছে আমি শ্রেষ্ঠতম ব্যক্তি। তো এটা নিজে বলতে তিনি নিজে বলেছেন, অর্থাৎ তার কর্মকাণ্ড চরিত্র আমলটা এতটা বেশি ছিল, এবং তিনি বলেছেন তোমাদের মধ্যেও সেই ব্যক্তি যিনি তার স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি। এখন পরিবারটা আমাদের নড়বড়ে যেটা বলছেন সেটা সত্যিকার অর্থে পরিবারের মধ্যে ইসলামের দিক নির্দেশনা নেই, পরিবারের মধ্যে ইসলামের ফ্লেভার নেই। এটা এখন বাবা মায়ের ভুলের কারণে হোক বা সিদ্ধান্ত যে দিক থেকে আসুক না কেন, বা পারিপার্শ্বিক হোক বা সময়ের বিভিন্ন কারণে হোক, টেকনোলজির মাধ্যমে হোক, যেভাবেই হোক আমাদের পরিবার কিন্তু একটা বিরাট একটা অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ফিরে আসার জন্য নবীর সুন্নাহকে যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিবারের প্রত্যেকটা সদস্য অনুসরণ করতাম, ফলো করতাম শুরু থেকে, তাহলে কিন্তু আমাদের পরিবারের মধ্যে যে একটা বিরাট অশান্তি, গাত্রদাহ, পরিবারের মধ্যে যে বিরাট ধরনের একটা ভাঙ্গন সৃষ্টি হয়েছে, তো এটা রোধ করার জন্য কোরআন এবং সুন্নাহ বা নবীজির আদর্শ এটা খুব জরুরি। যেমন আমি উদাহরণ দিয়ে আপনাকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্ত্রীর কাছে যেতেন তখন তার স্ত্রীরা সাজুগুজু অবস্থায় থাকতেন। তাকে যার যে নূতন পোশাক ছিল, পরিচ্ছদ ছিল, তারপরে যতটুকুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, তার এই বিছানাটা গুছানো, এটা করতেন। এখন আমাদের সমাজের অনেক নারীরা রয়েছেন, স্ত্রীরা রয়েছেন, এই কাজটা ওনারা করেন না। ওনারা সাজুগুজু করেন কখন? যখন ছেলে মেয়েদেরকে কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে নিয়ে যান, যখন মার্কেটে যান, অফিসে যান, কিন্তু ওই সময় তো সাজুগুজু করার সময় না। যত ধরনের আপডেট ড্রেস পরা দরকার সেটা স্বামীর সামনে পড়বে, এটাই নিয়ম, এটা জায়েজ তার জন্য। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেকের স্ত্রী যারা রয়েছেন তা এই কাজটা করেন না। আচ্ছা, ভালো ব্যবহার করা, নবীজির সাথে ভালো ব্যবহার তার স্ত্রীরা করেছেন এবং বিনয়ের সাথে কথা বলেছেন, কিন্তু স্ত্রীকে বিনয়ের সাথে বা ভালোভাবে স্বামীর সাথে ব্যবহার করেন না। স্বামীর বন্ধুর সাথে ভালো ব্যবহার করেন তো স্বামীর সাথে করেন না। নিজের বান্ধবীর হাজব্যান্ডের সাথে ফোনটা ধরে হ্যাঁ হ্যালো কত সুন্দর করে কথা বলেন, কিন্তু অফিসের অন্য প্রান্ত থেকে স্বামী যে ফোনটা দিলেন ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে বাজার থেকে আসলেন, অফিস থেকে আসলেন, ওনার সাথে সুব্যবহার করা স্ত্রী প্রয়োজন বোধ মনে করলেন না। এগুলো স্ত্রীর পাঠ। অসংখ্য দিকের একটা দিক আমি বললাম। বিশ্বনবী স্ত্রীদের সাথে যে ব্যবহারটা করতেন, স্বামীরা এই ব্যবহার স্ত্রীর সাথে করেন। শালিকের সাথে যে ব্যবহারটা করেন, কলিকের সাথে, নারীর সাথে যে ব্যবহারটা করেন, বিভিন্ন জায়গায় একজন পুরুষ যে ব্যবহারটা হেসে হেসে কথা বলেন, মনে হচ্ছে চতুর্দিক থেকে সুন্দরবনের অরিজিনাল মধু পড়ে যাচ্ছে, এই ব্যবহারটা যদি স্ত্রীর সাথে করতেন তাহলে স্ত্রী কিন্তু বেচারি সেও ভালো ব্যবহার করতেন তার সাথে। তাহলে আমরা যদি প্রত্যেকটা পার্ট ধরে ধরে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা সবাই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়, আমরা সবাই এই পরিবার সদস্য আজকের যে এক একজন এক এক পথে যাচ্ছেন। স্ত্রী কখন আসতেছেন স্বামী জানে না, স্বামী কখন আসবেন অফিস থেকে বা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে স্ত্রী জানেন না, সন্তান কোথায় কেউ কোনো খোঁজ খবর নেই। স্বামী এসছেন, এসে দেখেন যে স্ত্রী রান্নাবান্নাও করে নাই, উনি বাসায় নাই, বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছেন, উনি অন্য একটা জায়গায় সেমিনার সিম্পোজিয়াম ছিল সেখানে গিয়েছেন, মার্কেটে গিয়েছেন, তারপরে স্বামী বেচারা ঘুমিয়ে আছেন। স্বামী দেরি করে এসছেন, ভাত কোনো রকম টেবিলে রেখে স্ত্রী
স্ত্রী টেলিভিশন দেখছেন আর উনি খাওয়া দাওয়া করে অসহায়ের মতন ঘুমিয়ে যাচ্ছেন। এই যে একটা ব্যবস্থা, এটা তো নবীর জীবনে ছিলেন না। সন্দেহে এটা আমাদের ফিরিয়ে আনতে হবে নবীর আদর্শের মাধ্যমে। তার স্ত্রীদের আদর্শ থেকে জি। আমরা এই সিরাতের মাসে দর্শক আপনাদেরকে এটি আহ্বান করব, প্রত্যেককে আমরা এটি আহ্বান করব। সিরাতের মাস প্রতি বছর একবার করে আসছে, 12 রবিউল আউয়াল বা রবিউল আউয়াল মাস, কিন্তু এই মাসটি আমরা আসুন না সিরাত পাঠের মধ্যে আমরা কাটাই। অন্তত এই একটি মাসে হলেও নবীর জীবন সম্পর্কে জানি, প্রিয় নবীর স্ত্রীগণ কেমন আচরণ করতেন তার সন্তানদের সাথে এবং সমাজের মানুষের সাথে, সার্বিকভাবে সব জীবনগুলো, নবীর জীবনের সকল দিক আমরা কিন্তু জানতে পারি।